হ্যালো এভরিওয়ান, সবাইকে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের পিঠা খেতে চলে আসলাম ছাদে। আর এই যে পিঠা খেয়ে এখন আমরা ভাত খেয়ে নেব। এখানে ডাল রান্না ছিল, কই মাছ রান্না, শোল মাছ রান্না ছিল, ফলি মাছের কোপ্তা রান্না ছিল। আর এই যে পিঠা তো খেয়ে নিয়েছি, এখন এই যে ভাত খেয়ে নিতেছি ছাদে বসেই। আমরা তো বেড়াতে এসেছি ফুফু শাশুড়ির বাসায়, 2-3 দিন থেকেছি, 3 দিন থেকেছি পুরোপুরি। আর প্রথমে আমি ফলি মাছের কোপ্তাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, খুবই মজা হয়েছিল। এরপরে দেশি কই মাছ দিয়ে আর গাছের লাউ শাক দিয়ে রান্না করেছে। খেয়ে দিয়ে তারপরে যে এখন দুপুর দিকে ক্ষুধা লেগেছিল, আমি আর আমার ননদ দুইজনে মিলে হাঁসের মাংস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আর ওইদিকে হচ্ছে আমার শ্বশুরও খেয়ে নিয়েছে হাঁসের মাংস দিয়ে মুড়ি দিয়ে। এর কিছুক্ষণ পরে আবার দোকান থেকে যে ওরা অনেক কিছু নিয়ে এসেছে। এখানে বড়ি আচার ছিল, কেক ছিল, চকলেট ছিল। এই তো এগুলো হচ্ছে সবাই আমরা ভাগ করে একটু একটু করে খেয়ে নিলাম। আর হচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল দিকে ছাদে এসেছি সবাই মিলে। যে আমার ফুফু শাশুড়ির একটা পালের মুরগি ছিল, মুরগিটা জবাই করে দিয়েছে রান্না করার জন্য। এখানে যে আমার ননদ কেটে নিতেছে। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আমার এক ননদের বাসায় গিয়েছিলাম আমরা। ওখানে যে হালকা সন্ধ্যাবেলার নাস্তা করেছি। এখানে অনেক কিছুই দিয়েছিল। এই যে আমার মেয়েরা খাইতেছে, আমি ওর সাথে ছিলাম, আমি আমার ননদ আর আমার 2 মেয়ে, আমরা 4 জন গিয়েছিলাম। আমাদের ফুফু শাশুড়ির বাসার থেকে আমার ওই ননদের বাসায় একদমই কাছাকাছি, 3-4 মিনিট লাগে যেতে, বেশি সময় লাগে না। এরপরে এই যে ফুচকাও খেয়ে নিলাম। এখানকার ফুচকাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, ছোট ছোট ফুচকা। আর এই তো বাসায় এসে দেখি যে এখানে আমার শ্বশুরও চলে এসেছে, কিছু নিয়ে এসেছে বাজার থেকে, মার্কেট থেকে, গাউসিয়া মার্কেট থেকে। এখানে আমার বড় মেয়ের জন্য অনেকগুলা প্যান্ট ছিল, ও তো টাইস পরতে খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য অনেকগুলা টাইস এনেছে। এই যে এখানে অনেকগুলো টাইস ছিল। আর এদিকে হচ্ছে যে গতকালকে ওই বুট নিয়ে এসেছিল, খেতে খুব মজা হয়েছিল, এই জন্য আজকেও আবার এই বুট নিয়ে এসেছে। খেতে তো খুবই ভালো লাগে, আর প্রচুর পরিমাণে স্মেলটা এত সুন্দর আসে। সবাই মিলে খেয়ে এরপরে যে আমার বড় মেয়ে পেয়ারা খাবে, এই জন্য দাদি আবার ওরে পেয়ারা কেটে দিতেছে। এই তো সারাদিন তো খাওয়ার উপরেই ছিলাম, একটার পর একটা খেয়ে আসছি, পেট তো পুরো ভরেই ছিল। এই যে আমার মেয়েরও মাশাল্লাহ খাইতেছে। আর এদিকে হচ্ছে যে ফুফা শ্বশুর হচ্ছে এখানে পুরি পাঠিয়েছে আর পেঁয়াজও পাঠিয়েছে অনেকগুলা। আর সবাই মিলে যে পুরি আর পেঁয়াজও খেয়ে নিলাম। আর এরপরে যে ফুবু হচ্ছে এখানে পোলাও রান্না করেছিল আর দেশি মুরগি রান্না করেছিল রাত্রের জন্য। এই তো এখানে যে পোলাও আর দেশি মুরগি দিয়ে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে। আর এরপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। ছাদের অনেক ভালো লাগে, রোদ থাকে আর খেতেও ছাদে বসে সবাই খায়, রান্না করে, ভালোই লাগে যে এখানে রান্না করে আর এদিকে বসে সবাই খায়, খুবই ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকে তেমন একটা রোদ ছিল না, আজকে প্রচুর পরিমাণে কুয়াশাও পড়েছিল। এই যে এখানে আমার বড় মেয়েও চলে এসেছে। আর এই যে এখন আমরা সকালের নাস্তাটা করে নিতেছি। লাল শাক ভাজি করেছে, চিংড়ি মাছের বড়া বানিয়েছে, আর গতকালকে মাংসের তরকারি ছিল, আর বড় বড় পুঁটি মাছ ভেজেছে, ডাল ছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু চা খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আর একটা বড় চীনা হাঁস জবাই করেছিল। আর এই যে ছাদে এখন এই যে এখানে হচ্ছে আমার ননদ পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিতেছে। আর এদিকে হচ্ছে এই যে ফুবু মুরব্বা বানিয়ে রেখে দিয়েছিল, আমরা এটাকে মুরব্বা বলি, আপনারা কি বলেন জানি না। এই মুরব্বাটা খেতে খুবই মজা হয়েছিল, আমার মেয়েরা কিন্তু অনেক পছন্দ করেছে। আর এদিকে হচ্ছে যে আমার ছোট মেয়ের জন্য একটা ডিম ভেজে নেব, আর হচ্ছে আমার ননদের জন্য একটা ডিম ভেজে নেব। ওরা আসলে মাছ মাংস যতই থাকুক না কেন ওরা খায় না, ওই ডিম থাকলে যথেষ্ট, আর কোনো কিছুই লাগে না। ওরা মাছ মাংস তেমন একটা পছন্দ করে না, এই জন্য যে পালে হাঁসের ডিম ভেজে নিতেছি। ফুবুর হাঁসের ডিম পেড়েছিল, এই হাঁসগুলো তো আমার মেয়েরা দেখে, আমার ছোট মেয়ে হাঁসগুলো দেখে দেখে ভাত খায়। এই তো এই যে এখন ডিমটা ভাজি করে নিতেছি।
মধ্যে কি সুন্দর কালার হয়েছে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর এই যে আবারও গাউসিয়া মার্কেটে গিয়েছিল। আমরা 3 দিন ছিলাম, 3 দিনে আমার শ্বশুর মার্কেট করেছে কিছু না কিছু টুকটাক। এই যে আমার এখানে আমার বড় মেয়ের জন্য জুতা এনেছিল, আমার ছোট মেয়ের জন্য একটা পুতুল এনেছে, আর এখানে আমার ননদের ছেলের জন্য একটা জ্যাকেট এনেছে। আর এটা হচ্ছে যে ফুফু শাশুড়ির জন্য একটা সোয়েটার এনেছিল। আসলে আমার শ্বশুর এরকমই, যখনই মার্কেটে যাবে তখনই কিছু না কিছু সবার জন্য নিয়ে আসবে। আমরা 3 দিন ছিলাম, 3 দিনে মার্কেট করেছে। আর এগুলো হচ্ছে আমার ফুফু শাশুড়ির মেয়েদের জন্য। এই তো এই যে জ্যাকেটটা আমার ননদের ছেলেকে পরাই দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, ফিটফাট লেগেছে। আর এদিকে হচ্ছে যে পিঠা বানানো হচ্ছে, পিঠা বলতে এখানে মালপোয়া পিঠা বানাবে, গুলিয়ে নিতেছে। ব্লেন্ডারে চালটা ব্লেন্ডার করে নিয়েছে, এরপরে এই যে গুড় দিয়ে তারপরে যে এখন করে নিতেছে। আর এই তো এই যে এখানে পিঠা বানানো হইতেছে। শীতের সময় তো পিঠেই ভালো লাগে, আর আমরা আসছি পর থেকেই ফুবু অনেক পদের পিঠা বানিয়ে আমাদের খাইয়েছে। আজকেও পিঠা বানাইতেছে আমাদের জন্য। এই যে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর হচ্ছে এদিকে আমরা রাত্রের খাবারটা সবাই মিলে খেয়ে নিতেছি। এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।